আমি খাওয়াইতে পারি না, নিজে নিজে দাদাগিরি মারছিস এখানে। আর দাঁড়াও বাবা, আমি দিচ্ছি। 4 দিন থেকে প্রচণ্ড জ্বর, মানে আমার চোখ মুখ, আমার কথা হয়তো তোমরা শুনে চোখ মুখ দেখে বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ নিয়ে আছি। কিন্তু রান্না বান্না এখনো পর্যন্ত হয়নি, বেলা 11 মানে 1টা প্রায় বেজে গেছে। সকালে রান্না এখনো আমি করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কলের পাড়ে এসে আমি একটা জিনিস অনেক দিন থেকে ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু শেয়ার কিছুতেই করা হয় না। তো সে কারণে ভাবলাম চলো আজকেই সুযোগ বুঝে একটু চোখে পড়লো, তোমাদের সঙ্গে শেয়ার করে দেই। দেখেছো এটা কি? এটা এক ধরনের আমরা টাউরি কলাই বলি। তোমরা কি কে কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটাকে মানে এতটাই ডাল ধরেছে, ভিতরে ডাল রয়েছে যেগুলো রান্না করে খাওয়া যায়, নষ্ট হয়ে যাচ্ছে, ছাতা ধরেছে। তো এগুলোকে কীভাবে খাওয়া যায় বা তোমরা কি নামে চেনো, কেমন করে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেরকমভাবে এই জিনিসটাকে খাওয়ার। নষ্ট হয়ে যাচ্ছে, মনে হয় এটা হয়ে গেছে আর কি। কোনোভাবেই অনেক দিন থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছি না, অনেক কারণ আছে, সে কারণেই আর কি ব্লগ দিতে পারছি না। আর আমার কিছুদিন থেকে আমার বরের আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ। আমি তো জ্বর, কানে কিছু শুনতে পাচ্ছি না এখনো পর্যন্ত, মানে কান বন্ধ হয়ে আছে সর্দির জন্য। তো ভাবছি চলো আজকে এরকমভাবেই তোমাদের সঙ্গে একটু ছোট্ট মোট্ট কিছু শেয়ার করি, যাতে তোমরা দেখতে পাও, বুঝতে পারো। আমার কথা শুনে বা আমার গলার ভয়েসে তোমরা কি বুঝতে পারছো জানি না, তবে আমার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ। চারিদিকটা খড়খড়ে হয়ে গেছে। এখানে একটা দেখো কি কিউট চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। পুরো বাড়ি একদম ঝকঝকে চকচকে করে নিয়েছি, পুরো ঝাড় টাড় দিয়ে নিয়েছি। আর মেয়েকে স্নান করিয়েছি ওই জায়গাটায় আজকে। ফুল ফোটার প্রায় সিজনটা শেষ, তাই এরকম মানে অল্প স্বল্প ফুল রয়েছে, সব ফুল শেষ। ফুল ফুটেছে তোমরা দেখেছো, সব ফুল প্রায় শেষের দিকে। সূর্যমুখী ফুল লাগিয়েছি দেখো একদম লাইন করে। এই ফুলটা কত সুন্দর ফুটেছে, কিন্তু ফুলটা এখন আর ফুটবে না, পুরো শেষ। মনে হয় গাছগুলো বাঁচবে না, কিন্তু কুড়ি এসেছে অনেকগুলো দেখো। আর এই দেখো আমার লাউ, কত লাউ ধরেছে। এখানে রয়েছে, এখানে, এদিকে, ওখানে, এই দিকটায়, নিচে অনেক লাউ। জাস্ট কথা বলতে পারছি না আমি সর্দির কারণে। পেয়ারা কবে খেতে পারবো জানি না, কিন্তু এই পেয়ারাটা আমি অনেক আশা করে লাগিয়েছি। যে ছোট্ট গাছটা ছিল কত বড় হয়ে গেল। তো মেয়েকে নিয়ে গেছে ওর ঠাকুরদা ওই বাড়ির ওদিকে ঘুরতে, আর আমি ভাবছি এই সুযোগে একটু ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। কথা শুনতে পাচ্ছ কিনা জানি না, আমার কান শুধু দুমদুমানি উঠে গেছে। আমাদের 3 জনের থেকে আমার শরীর সবচেয়ে বেশি খারাপ। প্রথমত মেয়ের শরীর প্রচণ্ড খারাপ ছিল, সে কারণে মেয়ে তো অনেকটা আগের থেকে সুস্থ রয়েছে। আর আমার বরেরও জ্বর ছিল, কিন্তু ওষুধ খাচ্ছে আমরা কন্টিনিউ। বরের শরীর মোটামুটি ভালো। এখানে দেখো শিঙি মাছ এনেছে, শিঙি মাছকে খাবার দেওয়া হয়েছে। কি খাবার দিয়েছে ঠিক বলতে পারবো না, জানি না। একটা মাছ মরেও গেছে। তো মেয়ের জন্য রান্না হয়েছে শিঙি মাছ। আর এখানে হচ্ছে আমাদের জন্য রয়েছে, আমি এখানকার একটা মাছও খাই না, শুধু কই মাছটা বাদে এই সব কয়েকটা মাছ বাবা আর আমার বর খাবে।
তো আমার শরীর সবচেয়ে বেশি খারাপ যে কথাটা বলতে চাচ্ছি, ওখানে রয়েছে মাছ ভাজা টিফিনে। আর আজকে রান্না করেছে আমার বর। আর আমি শুধু ভাতটা রান্না করেছি, একটুখানি তোমাদের সঙ্গে ইন্ট্রোটা শেয়ার করেছি, তারপরে আর রান্না করতে পারিনি। প্রচণ্ড শরীর খারাপ করছিল, শুয়ে পড়েছি, উল্টা দিতে পারছি না। এখানে রয়েছে দেখো বাঁধাকপি ঘন্ট, এখানে ভাত রয়েছে, এখানে চিকেন রয়েছে, চিকেন কষা, আর এখানেও রয়েছে, বাবার জন্য তুলে রাখা হয়েছে চিকেন কষা। এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে সেন্টারি খিচুড়ি, এখানে রয়েছে গুঁড়া মাছ দিয়ে ফুলকপি তরকারি, এখানে রয়েছে ভাত। তো এই আজকের মেনুটা রয়েছে, আমার বর রান্না করেছে। যখন রান্না করেছে তখন তো দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। আর এই হচ্ছে ছোট গুঁড়ো আলু, এগুলো হচ্ছে বড় আলু, আমাদের নিজের জমির, খাওয়ার জন্য রেখে দিয়েছি। কথা হচ্ছে আমার মন মেজাজ একদমই ভালো নেই, খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছি, শরীরও খারাপ, মন মেজাজও খারাপ। কাল বাদে পরশু আমার নিজের ভাইয়ের বিয়ে, মানে আমার নিজের ভাইয়ের বিয়ে কাল বাদে পরশু, ঠিক আছে। বাড়িতে পুজো রয়েছে, কালী বিশ্বরী ঠাকুর পূজা করবে গিদাল দিয়ে। তারপর হচ্ছে বাড়িতে প্যান্ডেল ম্যান্ডেল সমস্ত কিছু হয়ে গেছে। মানে আমার যেটা তো দিদি বুনু যেগুলো বিয়ে হয়ে গেছে সেগুলো অলরেডি পৌঁছে গেছে, মানে বিয়ে বাড়ির উদ্দেশ্যে পৌঁছে গেছে। আমি নিজের দিদি, আমি বড় দিদি, একমাত্র বড় দিদি আমি, মানে ভাইয়ের নিজের ভাইয়ের বিয়ে আমার, মানে আমার মার পেটের আমার ভাইয়ের বিয়ে। তো সেই ভাইয়ের বিয়েতে আমি এখনও অবধি পৌঁছাতে পারলাম না, আমি রয়েছি বাড়িতে, কিন্তু আদার্স দিদিরা পৌঁছে গেছে। তাহলে ভাবো কতটা খারাপ লাগে, ভীষণ খারাপ লাগছে, ভীষণ ভীষণ ভীষণ। তার একটাই কারণ হচ্ছে বাবার শরীরটা ভালো নেই, মানে আমার শ্বশুর বাবার শরীর ভালো নেই। শ্বশুর বাবাকে কে রান্না বান্না করে দেবে, কোথায় খাবে, এই নিয়ে আমার বরের মাথায় এক বিরাট চিন্তা ভাবনা। আর শ্বশুরমশাই আমাকে বলছেন যে বিয়ের দিনই সকালবেলা চলে যাব, গাড়ি রিজার্ভ করে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে চলে আসবো। আমি বললাম তাইলে দরকার নেই, তাহলে আমি যাবো না, যাচ্ছি না তাহলে আমি বিয়েতে। এরকমভাবে নিজের ভাইয়ের বিয়ে অন্তত মানুষ 1 মাস আগে যেতে না পারলেও সংসারে কাজের চাপে 1 সপ্তাহ বা 5 দিন 10 দিন 4 দিন আগে যাওয়া উচিত। কিন্তু বাড়ি থেকে তো পুরো খেপে গেছে সবাই, আমাকে বলছে তোর আসতে হবে না, আসতে হবে না। কি করব বলো, ভাগ্য খারাপ আমার। তো বাবার মানে খাওয়া দাওয়া সমস্যা, গরু রয়েছে আমার বাড়িতে, কুকুর রয়েছে, মুরগি রয়েছে, এগুলোকে কে দেখবে? তো এর জন্যই আমি এখনও পর্যন্ত যেতে পারছি না বা যাচ্ছি না, এটাই মেন কথা। আর তার মধ্যে শরীরও আমাদের ভালো নেই তিনজনেরই। বাড়িতে কিছু কৃষি করা হয়েছে, ভুট্টা লাগানো হয়েছে, পটল লাগানো হয়েছে, এগুলো কে দেখবে যদি আমরা চলে যাই এত তাড়াতাড়ি? তো যাই হোক, ছোদ্দার বিয়েতে আমরা আগে গেছিলাম জন্য আবার এটা নিয়ে অনেক কথা, যে ছোদ্দার বিয়েতে আমরা আগে গেছি, কিন্তু আমাদের মানে নিজের ভাইয়ের বিয়েতে আমি যেতে পারছি না। কি আর বলবো, কি করে বোঝাই। অলরেডি আত্মীয় স্বজন পৌঁছে গেছে, চলে গেছে, তো আমি নিজের মানুষটা এখন পর্যন্ত যেতে পারছি না বা যাইনি। ভীষণ খারাপ লাগছে। আমার বড় এখনো পর্যন্ত যায়নি। আমি ওকে বললাম তুমি গিয়ে তাহলে একটু ঘুরে আসো, দেখে আসো কতদূর কী হলো। বললো না থাক, একবারই যাব। কী যে হবে আসলে। আমি প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে তোমরা বিয়ের আগে, হ্যাঁ, যদি বয়ফ্রেন্ড তোমাদেরকে বারণ করে, না করে, ক্যাচাল ঝামেলার ভয়ে যদি তোমরা মানে বয়ফ্রেন্ডের সাথে ক্যাচাল ঝামেলার ভয়ে তোমাকে এখানে যেতে দেবে না, তুমি যাচ্ছ না, এখানে না করছে, তুমি যাচ্ছ না, তার কথা মতন উঠো আর বসো, তাহলে আমি বলবো তোমরা একটা ভুল করছো। এরকম ভুল কেউ করো না। যা করার, যা হওয়ার, তোমরা সেটা বিয়ের আগে বাপের বাড়িতে থাকতেই করে নিও, মেয়েবেলাতেই। সব আশা ভরসা, সব স্বপ্ন পূরণ, যা কিছু থাকে নিজের ইচ্ছেটা, সব কিছু তোমরা বাপের বাড়িতে থাকতেই পূরণ করে নিও। ভেবো না কেউ যে শ্বশুর বাড়িতে বা বরের বাড়িতে গিয়ে বরের সাথে একসাথে সমস্ত কিছু পালন করব, সব আশা ভরসা পূর্ণ করব, সে মানুষটা আমাকে সাথ দেবে। যদিও সে মানুষটা সাথ দেয়, তাইলে বাড়ির ফ্যামিলি আদার্স মেম্বার্স, মনে করো যেমন শ্বশুর শাশুড়ি বা ননদ থাকবে, যা থাকবে, ভাসুর থাকবে, এরকম কেউ কারো ফ্যামিলিতে থাকে, তারা কিন্তু তোমাকে জীবনেও সাথ দেবে না। একজন না একজন বেমুখ তোমার কাছ থেকে হবেই। মানে ডিএম সিএম, মানে যে কী বলবো, পঞ্চায়েত প্রধান, সবার পারমিশন নিতে হয় তোমাকে কোনো কিছু করতে হলে, কোনো কিছু কোথাও যেতে হলে, কিছু খেতে হলে, এরকম একটা ব্যাপার থাকে শ্বশুর বাড়িতে। বাপের বাড়িতে ওই জিনিসটা থাকে না। তো যা খুশি, যা ইচ্ছা সেটা তুমি তোমার বাপের বাড়িতে থাকতেই তুমি করে নাও, শ্বশুর বাড়িতে এরকমটা হয় না।
আর সব মেয়ের কপালে মানে আমার ভাগ্যটা একদমই আলাদা। আমার ভাগ্যটা যেমন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিন্তু মানে চট করে চাইলেই বাড়ি থেকে বেরোতে পারি না, কোথাও যেতে পারি না। অনেক কিছু সামলিয়ে রান্নাবান্না, খাওয়া দাওয়া, গরু ছাগল হাঁস মুরগি বাচ্চা কাচ্চা পুরো সংসার বাড়িঘর একদম এক ভাও করে তারপরে গুছিয়ে মুছিয়ে আমাকে বেরোতে হয়। আমার কিন্তু এরকম ভাগ্য। আর আমি বাপের বাড়িও খুব কম যাই, তোমরা জানো, খুব দরকারে 2 মাস 3 মাস 4 মাস পর পর খুব দরকারে যাই। ঘন ঘন তো এমনিতে যেতেও পারি না, আর গিয়েও তো 2টা দিন থাকতে পারি না, তোমরা জানো, তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আমার এই কপালটাই হচ্ছে খারাপ, আর আদার্স আর কিছু নয়। চলো, তোমাদের সঙ্গে অনেক কিছুই বকবক করে ফেললাম, আরও অনেক কিছু শেয়ার করব, তোমরা দেখতে থাকো। যে শাকগুলো আমি লাগিয়েছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। সরিষা লাগিয়েছি, পাট শাক লাগিয়েছি, সেগুলো আর হলো না, আর মনে হয় হবেও না। এখানে হয়েছে দেখো ডাঁটা, এই লম্বা ডাঁটার লাইনটা হয়েছে, কুমড়ো হয়েছে, লাফা হয়েছে, রসুন হয়েছে। ধনে পাতা লাগাইছি কোথায়, হয়েছে কোথায়। আমাদের পটলের লতা বেরিয়ে গেছে। এই যে এই জমিগুলো দেখতে পাচ্ছ, এই জমিগুলোতে আমরা লাগিয়েছি হচ্ছে ভুট্টা। এগুলোতে ভুট্টা লাগানো হয়েছে। ভুট্টা লাগানো হয়েছে এগুলোতে। এটাতে লাগানো হয়েছে পটল। পটলের মাথা বেরিয়ে গেছে, আর জল দিতে হবে। জায়গায় জায়গায় দেখো বেরিয়েছে। আমার পিছনে জাস্ট দেখো, একদম মরুভূমির মতো লাগছে। এখন পেয়েছে আমার খিদে, আর আমি এখন একটুখানি মাংস নিয়েছি। ঝোল মানে বর ঝোল করেনি, যেহেতু মাংসটা ভাজা করে তারপর রান্না করেছে। যখন মুড়ি দিয়ে খাবো, তেল তেল ভাব হয়ে একটা। তো চলো।